হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রোল, এগুলো মিট এগ রোল। মাংস দিয়ে আমি এই রোলগুলো তৈরি করেছি এবং রোলের ভেতর যেহেতু ডিম সচরাচর ব্যবহার করাই হয়, তাই এই রোলটির নাম হচ্ছে মিট এগ রোল। সুস্বাদু এই এগ রোল একটি খেলেই পেট ভরে যাবে এবং বিকেলের নাস্তা হিসেবে এটি কিন্তু অতুলনীয়। এই রোলের ভেতর যেরকম আমি ভেজিটেবল এবং সস ব্যবহার করেছি, তেমনি যেহেতু মাংসও ব্যবহার করেছি, তাই এই রোলটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে মাংস এবং ডিম ব্যবহার করে এই সুস্বাদু মিট এগ রোল আমি বাড়িতে তৈরি করেছি। এই মিট এগ রোল তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের ভেতর নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা এবং এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ। চিনি দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো। এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এবার নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব। আমি এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি এবং এই পানি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ময়দা মাখিয়ে নেব। এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে প্রায় অর্ধেক কাপ পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিলাম। পরোটা তৈরি করার মতো একটি সফট ডো তৈরি করে এই ডো ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে রোলের পুর হিসেবে মাংস রেডি করে নেব। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 250 গ্রাম মাংস নিয়েছি। মাংসে কোনো প্রকার হাড় এবং চর্বি ছিল না, সলিড মাংস নিয়েছি। এই পেঁয়াজ এবং মাংস সুন্দর করে কেটে নেব। পেঁয়াজ এভাবে করে কুচি করে নিয়ে মাংস লম্বা লম্বা করে, যতদূর সম্ভব পাতলা এবং লম্বা করে এভাবে করে কুচি করে নেব। সবগুলো মাংস এভাবে করে লম্বা এবং পাতলা করে কেটে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ সুন্দর করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, টেস্টি মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, 2টি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। এবার এই সকল মশলা খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। কষিয়ে নিয়ে এর ভেতরে কেটে রাখা মাংস দিয়ে দেব। মাংস দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিলিয়ে অল্প একটু পানি দিয়ে মশলার সঙ্গে মাংস খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে করে প্রায় 5 থেকে 7 মিনিট মাংস সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এই পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে মাংস রান্না করে নেব। আপনারা চাইলে এই সময় প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3 সিটি তুলে নিলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মাংস কুক করে নিলাম। এই সময়ের মধ্যে আমাদের মাংস সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের পানি কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। এবার মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা ঢাকনা তুলে নেব এবং খুব সুন্দর করে নেড়েচেড়ে মাংসের ভেতরে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানি একেবারে শুকিয়ে নেব। মাংস সুন্দর করে এভাবে করে রান্না করে পানি শুকিয়ে নিয়ে এবার পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ কুচি করে নেব। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটি শসা এবং নিয়েছি 3টি কাঁচামরিচ। এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং শসা সুন্দর করে কুচি করে নেব। এবার একটি বোল নিয়ে নেব এবং এই বোলের ভেতর আমাদের কুচানো পেঁয়াজের 3 ভাগ দিয়ে দেব এবং দিয়ে দেব কুচানো কাঁচামরিচ। লবণ দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। 2টি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। ডিম খুব সুন্দর করে এই সকল উপকরণের সঙ্গে মিশিয়ে আমরা এগ রোলের এগ রেডি করে নেব। এবার আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো থেকে 4টি লেচি কেটে নেব। এই লিচিগুলোর মধ্যে থেকে একটি লিচি নিয়ে নেব এবং সুন্দর করে এভাবে করে পাতলা রুটি বেলে নেব। এভাবে করে 4টি লিচি দিয়ে 4টি রুটি বেলে নেব। সবগুলো রুটি সুন্দর করে বেলে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এই প্যানের ভেতরে দিয়ে দেব আমাদের সুন্দর করে বেলে রাখা রুটি। একটি রুটি দিয়ে এক পাশ সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেল দিয়ে এক পাশ খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার অপর পাশে দিয়ে দেবো রেডি করে রাখা ডিম। ডিম 1 চামচ পরিমাণ দিয়ে এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এবার আমাদের এই পরোটাটা উল্টে দেব।
পরোটা উল্টে দিয়ে এভাবে করে ডিম সহ অপর পাশ খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে করে ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিলে আমাদের রোলটা যেরকম ক্রিস্পি হবে তেমনি সফটও থাকবে। এভাবে করে দুই পাশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমাদের সবগুলো রোলের পরোটা রেডি করে নেব। সবগুলো রোলের পরোটা এভাবে করে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমরা রোলের পুর রেডি করে নেব। ডিম দিয়ে ভাজা পরোটা নিয়ে এর উপরে আমরা রান্না করে রাখা মাংস দিয়ে দেবো। প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মাংস এভাবে করে ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। অল্প পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং দিয়ে দেব শসা, কেটে রাখা শসা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিলাম। অল্প পরিমাণে চাট মশলা এই সকল উপকরণের উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো। এভাবে করে রোলের ভেতরে সকল উপকরণ খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে রোলটা এক পাশ থেকে মুড়িয়ে নেব। এক পাশ থেকে রোলগুলো সুন্দর করে এভাবে করে ভাঁজ করে নিয়ে পেপার ন্যাপকিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। এভাবে করে ভেতরের পুর সুন্দর করে সাজিয়ে এক পাশ থেকে ভাঁজ করে পেপার ন্যাপকিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার মিট এগ রোল। এই মিট এগ রোলগুলোতে যেহেতু ডিম, মাংস, সবজি এবং কেচাপ সহ অন্যান্য অনেক উপকরণ ব্যবহার করা হয়েছে, তাই এই রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং হেলদিও বটে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।